আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 2রা আগস্ট, রোজ শনিবার। এখন সকাল 7টা বাজে প্রায়। আপনারা আমার পিছনের ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেমিনি কোম্পানির এরিয়া বুড়াতে। তো এখানে দেখেন সবুজ গাছপালা। তো আমি এই যে রূপসা ব্রিজের পূর্ব পাড়ে সিঁড়ির উপর দাঁড়িয়ে ভিডিওটি করছি। তো এখানে বাতাসটা খুব দারুণ শীতল অনুভূত হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তো আমাদের এই যে পৃথিবীর সমতল ভূমি, যার 4/3 হচ্ছে পানি, সাগর, নদী, খাল, বিল, পানি আর কি 3%, মানে এটা আমরা ব্যবহার করতে পারি না বা গাছপালাও নাই। আর 1%-এর ভিতরে আমাদের বসবাস, এবং এর ভিতরে আমাদের গাছপালা। তো আসলে এই যে প্রকৃতির যে পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, এর কারণ মূলই হচ্ছে এই গাছপালা কমে যাওয়ার কারণে। আপনি চিন্তা করে দেখুন বা একটু ভাবুন, এখান থেকে 15-20 বছর আগে আমাদের এই আবহাওয়ার কি অবস্থা ছিল, কেমন ছিল প্রকৃতি। আর এখন আমরা গাছ কাটতে কাটতে গাছ অনেক কমে গেছে। মানুষ গাছকে ভালোবাসছে না। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, এই গাছের পাতা যে শ্বাস ছাড়ে, মানে নিঃশ্বাস ছাড়ে, আমরা যেমন নিঃশ্বাস ছাড়ি, সেটা হচ্ছে অক্সিজেন। এটা এই বায়ুমণ্ডলে সংরক্ষিত থাকে, বাতাসের সাথে মিশে থাকে। আমাদের নাক সেটা শোষণ করে এবং এটা কন্টিনিউ হতে থাকে। এর কারণেই আমরা বেঁচে থাকি। আর আমরা যেটা নিঃশ্বাস ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গাছ সেই কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং এটা রিসাইকেলিং চলতেই থাকে অনবরত। আমি ঘুমাই, কিন্তু এটা আমাদের চলতে থাকে, এই যে প্রকৃতির মধ্য দিয়ে চলতে থাকে। এবং এটা কতক্ষণ বিরাজমান থাকবে? যতক্ষণ এই গাছপালা থাকবে। তো আপনি একবার ভেবে দেখুন, এই গাছপালা আমাদের জন্য কতটা দরকার, কতটা জরুরি। তো আমার এটুকুই বলার ছিল যে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করব এবং সবুজায়ন করব। আমাদের যে নেক্সট জেনারেশন, আমাদের সন্তান যারা এখন বড় হচ্ছে, তারা আপনি চিন্তা করে দেখুন, এই প্রকৃতির ভিতরেই তো থাকবে, তারা বসবাস করবে। তারা কীভাবে এই নিঃশ্বাস নেবে? এখন যে অবস্থা হচ্ছে, সামনে আরও 10 বছর পরে গাছপালা আরও কমে যাবে। আমাদের বসবাস করার জন্য আমাদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, দালান কোঠা আমরা বানাবো। তো আমাদের পরিবেশের কী হবে? তো এই জন্য বেশি বেশি গাছ লাগানো দরকার। আপনি বিল্ডিং করুন, আপনি পুরো ছাদটাই আপনি একটা সবুজায়ন করে ফেলুন, গাছ লাগান, সেখানে এই প্ল্যানিংয়ে রাখেন সেটা, সেই হিসেব করেই আপনি বিল্ডিং করেন।